আসসালামু আলাইকুম। এসআই সায়েন্স একাডেমির পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা ক্লাস করব ক্লাস 9-10 এর সাধারণ গণিতের তৃতীয় অধ্যায়। এই অধ্যায়ের নাম হচ্ছে বীজগাণিতিক রাশি। এই অধ্যায়টাকে 5টা অনুশীলনীতে ভাগ করা হয়েছে। অনুশীলনী 3, অনুশীলনী 3.1, অনুশীলনী 3.2, অনুশীলনী 3.3, অনুশীলনী 3.4, অনুশীলনী 3.5। আমাদেরকে অলরেডি অনুশীলনী 3.1 এবং 3.2 করা শেষ। এখন আমরা আছি কি অনুশীলনী 3-এ। তো আজকে আমাদের ক্লাস নাম্বার হচ্ছে 27 নম্বর ক্লাস। আজকে আমরা 27 নম্বর ক্লাস করব। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজ থেকে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। আর তোমাদের এই অধ্যায়টি অনেক ইম্পর্টেন্ট, কারণ এই অধ্যায় থেকে তোমাদের বোর্ড পরীক্ষায় একটা সৃজনশীল আসে, এমনকি কয়েকটা এমসিকিউ আসে। তাহলে অবশ্যই তোমাদের এই অধ্যায় সম্পর্কে ভালো আইডিয়া থাকতে হবে। তোমার যদি এই অধ্যায় একদম কি এ টু জেড আইডিয়া থাকে তাহলে কি তুমি অবশ্যই এই অধ্যায় একটা সৃজনশীল এবং কয়েকটা এমসিকিউ অনায়াসে পরীক্ষায় লিখে আসতে পারবে ইনশাআল্লাহ। আমার সবগুলো ক্লাস তুমি যদি করো তাহলে এই অধ্যায়ে আর কোনো তোমার সমস্যা থাকবে না। এখন আমরা আজকে ক্লাসটা শুরু করতেছি। দেখো আমরা দেখি অনুশীলনী 3.3। প্রশ্ন নম্বর 1 হচ্ছে উৎপাদকে বিশ্লেষণ করো। দেখো 1 নম্বর প্রশ্ন কি কি আমরা 27 নম্বর প্রশ্নটা সমাধান করব। তো সাধারণ প্রশ্ন কি বলছে দেখো, x + 2 * x + 3 * x + 4 * x + 5 - 48 বুঝো উৎপাদকে বিশ্লেষণ করো। এখন আমরা খুব সহজে এটা উৎপাদকে বিশ্লেষণ করব। দেখো আমরা অঙ্কটা করা শুরু করি। ইকুয়াল প্রথমে কি একটু সাজিয়ে লিখব। দেখো কি লিখি, x + 2 * x + 5 * x + 3 * x + 4 - 48। দেখো জাস্ট কি আমরা কি করছি, এই যে x + 5 কে এই জায়গায় নিছি, এটা সাধারণ ক্ষেত্রে আমরা কি এটা এই জায়গায় নিছি। এখন আমরা কি তুলনা করব। দেখো ইকুয়াল, এখন আমরা কি করব, এটার সাথে এটা গুণ করব, এটার সাথে এটা গুণ করব, মানে এই দুটো গুণ করব আর এই দুটো গুণ করব আলাদা হবে। দেখো গুণ কিভাবে করে আমরা দেখি, এই x দিয়ে প্রথম কে পুরোকে গুণ করব, তার প্লাস 2 দিয়ে পুরোকে গুণ করব। দেখো প্রথমে x দিয়ে আমরা কি পুরোকে গুণ করি, x দিয়ে যদি আমরা x এ গুণ করি তার কি সেটা কি x স্কয়ার, x দিয়ে যদি আমরা প্লাস 5 কে গুণ করি প্লাস 5x, আর প্লাস 2 দিয়ে আমরা কি x কে গুণ করি প্লাস 2x, 2 আর 5 গুণ করলে প্লাস 10 ইনটু মানে x দিয়ে কি হয় x গুণ তাহলে কি হয় x স্কয়ার, তাহলে x আর 4 গুণ করলে প্লাস 4x, প্লাস 3 এর সাথে x গুণ করলে প্লাস 3x, প্লাস তাহলে 3 আর 4 গুণ করলে প্লাস 12 -48 ইকুয়াল x স্কয়ার প্লাস দেখো যে 5টা গেছে এর দুটো গেছে, দুটো চিহ্ন দিয়ে প্লাস নিয়ে আমরা যোগ করব, তারপর 5টা দিয়ে যোগ করলে 7টা 7x প্লাস 10 ইনটু x স্কয়ার প্লাস এই 4টা গেছে এর 3টা গেছে, 4টা 3 যোগ করলে 7x হয়, 7x প্লাস 12 ইনটু 48। এখন দেখো এই জায়গাটা আমরা কি করব, যে x স্কয়ার প্লাস 7x প্লাস 10 এর সমান কি ধরবো, এই ধরি বা যে কোনো কিছু একটা কি তুমি তোমার যেটা মন চাইবে তুমি সেটাই ধরতে পারো। এই আমরা সাইডে ধরি, এটা আর কি লিখবো, x স্কয়ার প্লাস 7x প্লাস 10 ইকুয়াল এই ধরি, আমরা কি লিখবো ধরি এটা সমান কি a। তাহলে দেখো যে জায়গায় x স্কয়ার প্লাস 7x প্লাস 10 আছে সেটাকে আমরা কি লিখবো a লিখবো ইকুয়াল তো দেখো আমরা দেখো এটা সমান আমরা কি লিখবো a, এই প্রশ্ন কি লিখবো a ইনটু এটা সমান কি লিখবো, দেখো x স্কয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 2 -48 ইকুয়াল a ইনটু x স্কয়ার প্লাস 7x প্লাস 10 সমান কি ধরছি a, তারপরে বলি a
প্লাস লিখেছে 2 ইনটু 48 মাইনাস 48। আমরা কি করবো, এই দিয়ে পুরোটাকে গুণ করে দেবো, ইকুয়াল এই দিয়ে আমরা গুণ করে দেবো a স্কয়ার প্লাস 2a মাইনাস 48 ইকুয়াল। দেখো এই যে কি করবো, সবসময় মনে রাখবে এরকম থাকলে কি আমাদের কি করতে হয়, এই যে এই সংখ্যাটা কি করতে হবে, গুণনীয়ক বের করতে হবে। আমাদের এই সংখ্যাটা কি 48 এর এই দুটো এমন গুণনীয়ক বের করবো যে দুটো সংখ্যা ক্যালকুলেশন করলে কি হয়, আমাদের প্লাস 2 হয়। তাহলে দেখো আমরা 48 দেখো আমরা কি করবো, 48 এর গুণনীয়ক গুলো বের করবো। 48 ইকুয়াল 1 ইনটু 48, 2 ইনটু 24, 3 ইনটু 3 ভাগ দিলে কত হয়, 3 × 48 ইকুয়াল 4 দিয়ে ভাগ দিলে কত হয়, 12 ইকুয়াল 5 দিয়ে যায় না, 6 দিয়ে করলে 6 × 48, 6 ইনটু 8। দেখো এই দেখো আমরা যে 8 থেকে 2 বাদ দিলে কত হয়, 2 হয়। তাহলে কি এটাকে আমরা এই জায়গায় নেব। দেখো a স্কয়ার প্লাস 8a মাইনাস 6a মাইনাস 48। দেখো আর 8টা a থেকে যদি মাইনাস 6টা a বাদ দেই তাহলে প্লাস 2টা a হয়, তাহলে কি এটা মিলছে। আবার দেখো এই যে 8 এবং 6 গুণকে 48 হয়, তোমরা অবশ্যই আগে দেখতে হবে কি মিলে কি মিলে না, যেটা মিলবে আমরা সেই গুণটাই নিব ইকুয়াল। তাহলে এই দুটো থেকে আমরা কি কমন নেব, a কমন নেব। তাহলে আমরা কি করব না, a কমন নেই, a কমন নিলে কি থাকে a প্লাস এই থেকে আমাদের 8 মাইনাস 6 কমন নেব, আর মাইনাস 6 কমন নিলে কি থাকে আমাদের প্লাস a, এটা মাইনাস কি হবে প্লাস হবে, কারণ মাইনাস আমরা কমন নিছি, মাইনাস কমন নিলে মাইনাস কমন লিখে যে মাইনাস এর সাথে প্লাস হয়ে যাবে, এই কত হবে 8 ইকুয়াল। দেখো এই লাইনটা কি আমি তোমাদের আবার রিপিট করতেছি। দেখো আমরা এই যে দুটো পদ থেকে কি কমন নিছি, মাইনাস 6 কমন নিছি, যে মাইনাস 6 দিয়ে আমরা মাইনাস 6 একে ভাগ দেই তাহলে কি থাকে a থাকে, কারণ মাইনাস আর মাইনাস কি কার আগে যায় তাহলে কি থাকে প্লাস, প্লাস a। দেখো মাইনাস 48 কে যখন মাইনাস 6 দিয়ে ভাগ দেই তাহলে সেটা মান কত হয়, প্লাস 8 হয়, কারণ মাইনাস মাইনাস কার আগে যায়, আর 48 কে 6 দিয়ে ভাগ দিই কত 6 × 48। তাহলে এই দুটো আমরা কি করব, a প্লাস 8 কমন নেব, তাহলে কি থাকে a মাইনাস 6 থাকে। এই দেখো এবার আমরা কি করব, এই যে আমরা ধরছিলাম a ইকুয়াল কি এটা, এই জায়গায় কি মানটা বসিয়ে দেব, ইকুয়াল x স্কয়ার প্লাস 7x প্লাস 10 প্লাস 10 প্লাস 8 ইনটু x স্কয়ার প্লাস 7a প্লাস 7x প্লাস 10 মাইনাস 6 ইকুয়াল x স্কয়ার প্লাস 7x 10 প্লাস 10 এবং প্লাস 8 যোগ করলে কত হয়, প্লাস 18 ইনটু x স্কয়ার প্লাস 7x প্লাস 10 থেকে মাইনাস 6 বাদ দিলে কত হয়, প্লাস 4। তাহলে কি এটা আমাদের অঙ্কের অ্যানসার। আশা করি সবাই বুঝতে পারছো। এবার আমরা কি প্রশ্নটার সমাধান করব। তাহলে কি এটা আমরা মুছে দেই, তোমার যদি কোনো লাইন দিয়ে বুঝতে সমস্যা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, তাহলে কি আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেবো। আর যদি তোমাদের কি কোনো টপিকসের উপর যদি কি আলোচনা করতে হয় তাহলে কি সেটা আমাকে কমেন্ট করে জানাবে, আমি কি সেটা টপিকের উপর আলোচনা করব। এবার আমরা কি 28 নম্বর প্রশ্নটা দেখবো। 28 নম্বর প্রশ্নটা বলছে কি x minus 1 into x minus 3, x minus 1 into x minus 3, x minus 5 into x minus 7, x minus 5 into x minus 7 minus 65 minus 65।
তাহলে এখন আমরা কি হবে এই প্রশ্নটার উৎপাদকে বিশ্লেষণ করব। তো কি এটা কি আমাদের আগের নিয়মেই করতে হবে। দেখো ইকুয়াল x মাইনাস 1 ইনটু আর এই পদটাকে সামনে নেব x মাইনাস 7 x মাইনাস 3 ইনটু x মাইনাস 5 মাইনাস 65। ঠিক আছে, আগের নিয়মে কি আমরা কি গুণ করব, এই দুটোকে গুণ করব। দেখো ইকুয়াল x দিয়ে আমরা কি x এর গুণ করতে কি হবে x স্কয়ার, এই যে আমরা মাইনাস 7 নিয়ে থেকে মাইনাস 7x এর মাইনাস 1 দিয়ে আমরা x গুণ করতে মাইনাস x মাইনাস 1 এর সাথে মাইনাস 7 গুণ করতে কি হবে প্লাস 7 ইনটু x জানি যে 7 গুণ করতে x স্কয়ার, এই যে 5 গুণ করতে মাইনাস 5x মাইনাস 3 সাথে কি মাইনাস 3 সাথে আমরা যে x গুণ করতে কি হবে 3 মাইনাস 3x তো মাইনাস 3 আর প্লাস মাইনাস 3 এবং মাইনাস 5 গুণ করতে প্লাস 15 মাইনাস 65 ইকুয়াল। তাহলে দেখো যে কি আছে x স্কয়ার মাইনাস 7x আর আছে একটা x, এই কি হয় মাইনাস 8x প্লাস 7 ইনটু x স্কয়ার, এটা মাইনাস 5টা x এদিকে মাইনাস 3x, তাহলে কথা হচ্ছে মাইনাস 8x প্লাস এই পণ্যকে আমরা কি লিখব 7 প্লাস 8 মাইনাস 65। তাহলে দেখো এই যে এটা কি সেম, খালি যে প্লাস 8টা বেশি আছে, আমরা কি এটা কি ধরব, দেখো দেখো সাইডে আমরা কি ধরি x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 ইকুয়াল a ধরি। আমি দেখো যে জায়গায় কি এই মানটা আছে সেটা কি লিখবো আমরা a লিখবো ইকুয়াল। তাহলে এটা পরিবর্তন দিয়েছে a ইনটু, তাহলে এই টু পরিবর্তন লিখবো a a এই প্লাস কিছু 8 এর লিখবো প্লাস 8 আছে মাইনাস 65 ইকুয়াল। এটাকে গুণ করে দেব, তাই a গুণ করব a স্কয়ার, এর সাথে আমরা প্লাস এর গুণ করব 8a মাইনাস 65। দেখো এবার কি আমরা কি করবো মিললাম ফেকে করবো। দাও আমাদের কি আছে প্লাস 8a আছে, তাহলে আমাদের প্লাস 8 কি করতে হবে, আমরা দেখো এই যে মাইনাস কি আছে 65, এই 65 এর এমন দুটো গুণনীয়ক নির্ণয় করতে হবে, সেই দুটো গুণনীয়ক কি ক্যালকুলেশন করলে যেন কি 8 হয়। দেখো আমরা কিভাবে এবার দুটো নির্ণয় করে, দেখো 65 ইকুয়াল দেখো 1 ইনটু 65, আমরা কি করবো 2 ভাগ 2 দিয়ে কি ভাগ যায় 3 দিয়ে ভাগ যায় 4 দিয়ে ভাগ যায় না 5 দিয়ে ভাগ যায়, তাহলে কি লিখবো আমরা 5 ইনটু 5 দিয়ে ভাগ করলে কত হয় 13, 5 3 কত 65। তাহলে দেখো এই 13 থেকে যদি আমরা 5 বাদ দিই তাহলে কত হয় 8, তাহলে কি এই গুণটি আমরা কি হয়ে যায়, তাহলে আমরা অবশ্যই এই গুণটা আমরা কি নিতে পারি। দেখো ইকুয়াল a স্কয়ার প্লাস 13a মাইনাস 5a মাইনাস 65। দেখো এটা আছে কি প্লাস 13টা a এসে মাইনাস 5টা a, আর প্লাস 13টা a থেকে মাইনাস 5টা a বাদ দেই তাহলে কি প্লাস 8 হয়, দেখি আগেরটাই পাইতাছি। আর দেখো এই 13 আর 5 গুণ করলে কি হয় 65 হয়, তাই কি আমাদের এটা কি আমাদের ঠিক আছে। আমরা কি করব কমন নেব, দেখো প্লাস এই যে দুটো থেকে আমরা কি করব a কমন নেব, এই যে আমরা কি কমন নিছি a কমন নিছি, এই যে a কমন নিলে কি থাকে একটা a থাকে প্লাস এই যে a কমন যেটা চলে আসছে তাহলে এই প্লাস 13 থাকে শুধু মাইনাস এই কি মাইনাস 5 আমরা কমন নেব, মাইনাস 5 কমন নিলে কি থাকে শুধু a থাকে, এই মাইনাস 5 যে কমন নিছি মাইনাস 5 যদি আমরা মাইনাস 65 কে ভাগ দেই তাহলে সেটা মান কত হয় প্লাস 13 ইকুয়াল। দেখো এই যে আমরা কি করব প্লাস 13 কে নেব, a প্লাস 13 কমন নেব, a প্লাস 13 কমন নিছি কি নেব এই কি থাকে বাকি a এই যে মাইনাস 5, এর দেখো যে a আছে সেটা কি আমরা এই মানটা বসিয়ে দেব ইকুয়াল কি x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 প্লাস 13 ইনটু x স্কয়ার মাইনাস 8x প্লাস 7 মাইনাস 5
ইকুয়াল এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 আর প্লাস কি 13 যোগ করে কত হয় প্লাস 20 ইন্টু এক্স স্কোয়ার মাইনাস 8x প্লাস 7 থেকে মাইনাস 5 বাদ দিয়ে কত হয় প্লাস 2। এটা কি আমাদের অঙ্কের অ্যান্সার। আশা করি সবাই বুঝতে পারছো। আজকের ক্লাসটা কি আমাদের এই পর্যন্তই থাকবে। আর তোমার যদি কি কোনো ম্যাথের কোনো লাইন বুঝতে সমস্যা হয় অবশ্যই কি আমাকে কমেন্ট করে জানাবে। ইনশাআল্লাহ আমি তোমাদের কমেন্টের রিপ্লাই দেব এবং সেই সমস্যার উপর ভিত্তি করে কি পরবর্তী ক্লাসগুলো ভালোভাবে করব যেন কি তোমরা ভালোভাবে বুঝতে পারো। ইনশাআল্লাহ বেঁচে থাকলে কি তোমার সাথে আমার পরবর্তী ক্লাসে দেখা হবে। আর আমার চ্যানেলে যারা নতুন তারা অবশ্যই কি আমার ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে এবং ফেসবুক পেজে দেখবে তারা অবশ্যই আমার ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।